আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 27-60 গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই ধরনের স্যান্ড বাইর করছে, ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব মানে আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার কুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড ধাওয়াইতেছে, আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে, তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না, তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি, ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি, এইটুকুই জানা, পরে তো সে ধইলা পড়ে যায়। ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে, যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না, শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই, এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। ভাই নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না, যেহেতু মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়, ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না, একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না, ঠিক আছে। মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না, এটা দেখে আমরা খুবই মর্মাহত। আমরা যখন খবর পাই যে আমাদের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে, সঙ্গে সঙ্গে আমরা এবং ঊর্ধ্বতন স্যাররা ওখানে আমরা যাই, আমরা ওখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই। তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করি। তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজে কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে, সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাকবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়, সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে, ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত 4-5 জন সশস্ত্র, দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে, তার নাম বাদশা মিয়া, তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যেহেতু বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে, এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। তো আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।